জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রক্ষাকালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা বিশেষ ফুল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ফুল দিয়ে ভীষণভাবে টোটকা করা যায়, আপনার বাস্তু ঠিক করা যায়, বশীকরণ করা যায়, আরও অনেক কিছু করা যায়। শরীর স্বাস্থ্যের পক্ষেও এই ফুল অনেকটা ভালো, রূপচর্চায় এই ফুল ভালো। তো সেই বিশেষ ফুল সম্পর্কে বলবার আগে বলবো কে আমি অ্যাস্ট্রোলজার বিদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু, সংখ্যা, কালার, হস্তরেখা এবং তন্ত্র এই সমস্ত নিয়ে কাজ করে থাকি। যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার বন্ধুরা বিস্তারিত বিশেষ পর্বে ঢুকবো। তার আগে বলি যে জবা ফুল সেই ফুলটা, যে ফুলটি দিয়ে আপনি এত কিছু করতে পারবেন। আর এই জবাটা হচ্ছে একটি টকটকে লাল জবা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কালী পুজোর নাম শুনলেই যে ফুলটির কথা প্রথম মনে পড়ে যায় সে হচ্ছে এই লাল জবা। মানে জবা ফুল ছাড়া কালী ঠাকুরের পুজো হয়ই না। 108টা ফুল দিয়ে মালা করে সেই জবার মালা কালী মাকে পরাতে হয় ওই পুজোর দিন। মন্দিরে দিনের বেলাতে পুজো হয় এবং বাড়িতে রাত্রে 12টার পর থেকে এই পুজো করার নিয়ম শাস্ত্রে আছে এবং সেটা ভোর পর্যন্ত পুজো হয়। এই জবা গাছ সম্পর্কে একটু বিশেষ করে ছোট্টখাট্ট কথা বলি। জবা গাছ হলো একটা গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছে অনেক বড় বড় ধরনের গাছ হয়। সারা বছর এই গাছে ফুল পাওয়া যায়। বর্ষাকালে এই ফুলের পাতায় বিশেষ পোকা লাগে এবং বর্ষাকালে একটু ফুল কম হয় ওই পোকার কারণে। তখন একটু গাছকে বিশেষভাবে যত্ন নিতে হয়। তাছাড়া আর এমনি কোনো সমস্যা নেই। খুব নর্মাল ওয়েদারেই সাধারণভাবেই এই ফুল গাছ বেড়ে ওঠে এবং ফুল হয় প্রচুর পরিমাণে। জবা ফুল চুলের পক্ষে উপকারী। জবা ফুলের কুঁড়ি যদি আপনার চুলের গোড়ায়, যাদের মাথায় চুল কম লাগানো হয়, তাহলে প্রচুর চুল নতুন করে গজায়, চুলের ঘনত্ব বাড়ায়। লাল জবার জলের সঙ্গে চটকে সেই জল ছেঁকে খেলে গ্যাসের সমস্যা দূর হয়। মেয়েদের পিরিয়ডসের সমস্যা দূর হয়। অনিয়মিত পিরিয়ডস হলে সেগুলো বন্ধ হয়ে যায়। জবা একটা অত্যন্ত শুভ ফুল এবং জবা গাছ একটা প্রচণ্ড উপকারী জিনিস। জবা গাছ বাড়িতে প্রত্যেকেরই রাখা ভালো। আর বিশেষ করে যারা মা কালীর পুজো করেন তাদের বাড়িতে তো জবা গাছ থাকাই উচিত। জবা গাছ বাস্তু পর্যন্ত ঠিক করে। এই জবা ফুল যদি আপনি লাল জবা, মায়ের চরণের লাল জবা যদি আপনি লাল চেলির মধ্যে করে জড়িয়ে 7টা গিট দিয়ে আপনার বাড়ির মেন গেটে, অর্থাৎ ঘরের মেন গেটে, বাইরের পাঁচিলের না, সেই গেটে যদি আপনি বেঁধে রাখেন, তাহলে আপনারা সবাই বাড়িতে যারা, যে একটা বিশেষ গেট সবারই থাকে, সেই গেট দিয়ে বাইরে বেরোন এবং ভেতরে প্রবেশ করেন। তো যখন বাইরের থেকে ভেতরে আসবেন তখন ওই রকম জবা যদি 7টা গিট দিয়ে লাল চিলিতে করে বাঁধা থাকে, তাহলে বাইরের যত নেগেটিভিটি বাইরে থেকে যাবে, ঘরের ভিতরে প্রবেশ করবে না। আর বাড়ির থেকে যখন বাইরে যাবেন তখন আপনার সঙ্গে একটা পজিটিভ অরা কাজ করবে এবং সঙ্গে সঙ্গেই থাকবে। তো এইভাবে আপনি বাস্তু ঠিক করতে পারেন। আর বাড়িতে যদি সাদা জবা গাছ থাকে, তাহলে আপনার বাড়িতে যদি কেউ কোনো ক্ষতি করেছে কিনা সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। যদি কখনো দেখেন সেই সাদা জবা গাছের ফুল, যদি কখনো পুরো ফুলটা হতে পারে, একটা ফুলের পাপড়ি হতে পারে, এরকম যদি লাল হচ্ছে লক্ষ্য করেন কখনো, মানে সব ফুল সাদা হচ্ছে, হয়তো হঠাৎ করে একটা ফুলের পাপড়ি একটা লাল হয়ে গেল কিংবা একটা ফুল লাল হয়ে গেল, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োগ করা হয়েছে। এই সাদা জবা গাছের শিকড় দিয়ে অনেক তন্ত্র ক্রিয়া করা হয় মানুষকে ক্ষতি করার জন্যে। তো যার সম্পর্কে ক্ষতির কাজ করা হয় তার তো ক্ষতি হয়ই, এবং যার বাড়ির থেকে শিকড়টা নেওয়া হয় তারও ক্ষতি হয়। তাই বাড়িতে সাদা জবা থাকলে একটু বিশেষ সতর্ক থাকুন, যাতে এই গাছের শিকড় কেউ নিতে না পারে এবং কেউ চাইলে কাউকে দেবেনও না। সাধারণত জবা গাছ, সাদা জবা অন্যকে দেওয়ার পরে নিজের বাড়ির গাছটা নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, এই লাল জবা দিয়ে যে টোটকাগুলো করা যায়, আরও যদি কারোর বশীকরণ করতে চান, তাহলে মায়ের পায়ের পুজোর শেষের যে লাল জবা, সেই জবা, বেলপাতা, সিঁদুর, এই সমস্তগুলো নিয়ে, আর সঙ্গে যার বশীকরণ করবেন, মানে যাকে, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, তার নামটি একটা সাদা কাগজে লাল কালিতে লিখে এই তামার একটা মাদুলির মধ্যে ভরে, অথবা আপনার দস্তার একটা মাদুলির মধ্যে ভরে আপনার নিজের কাছে লাল সুতো দিয়ে রেখে দেবেন। তাহলে যার নামে বশীকরণ করবেন সে বশীকরণ হয়ে যাবে। হ্যাঁ, কোনো খারাপ কাজে কখনো এটা ব্যবহার করবেন না, সব ভালো কাজেই করুন। এবং যারা মায়ের ভক্ত, মা কালীর, তারা যদি এই লাল জবা সঙ্গে রাখেন, মায়ের পুজোর জবা, এবং মায়ের জপ করেন, তাহলে অনেক উপকার হয়, মায়ের আশীর্বাদ মেলে এবং রাত্রে স্বপ্নে মা হয়তো তাদের দর্শন দেন এবং অনেক কথাও তারা শুনতে পারেন মায়ের মুখ থেকে। তাহলে বন্ধুরা, এই ছিল জবা ফুলের টোটকা।
এই জবা ফুলের মহা উপায়গুলো করেন এবং ভালো থাকেন। আপনার অরাকে পজিটিভ রাখেন, নেগেটিভিটিকে দূর করেন এবং অনেক ভালো, সুখী এবং সমৃদ্ধি হন। এই ছিল বন্ধুরা আজকের উপায়। আর প্রতিদিনের মতো আজও যাওয়ার সময় হয়ে গেছে। যেতে যেতে বলবো, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কর্ম করুন, ভালো থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন, সম্মান করুন, সম্পর্কের অপব্যবহার করবেন না। আর অ্যাস্ট্রোকথা চ্যানেল যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকেন। বাই।